তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে অনেক দিন পরে সরাসরি কথা বলতে। তো প্রথমেই বলি শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, আর জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো বন্ধুরা, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরকে ঘিরে এত এত চারিদিকে যে ডামাডোল সৃষ্টি হয়েছে, যে কথোপকথন হয়েছে, তো হচ্ছে কেন হচ্ছে সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এই কিছুদিন আগে যে ব্যানার্জি ফ্যামিলি যে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা ভেতরে গিয়ে দেখছি যে না, ঠিকই আছে, পুরনো ভিডিও, নর্মাল সব কিছুই, কিন্তু যে থাম্বনেল টাইটেলটা দিয়েছে সেটাতে কিন্তু দেখে কিন্তু চক্ষু চড়ক গাছ সবারই হয়েছে। মানে সবাই কিন্তু অবাক হয়ে গেছে, সবাই কিন্তু আটকে উঠেছে। সবাই বলতে আমি তাদের কথাই বলছি যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, যারা কৃষ্ণকালী মাকে পছন্দ করছে, যারা ভালোবাসছে, যারা যাচ্ছে, যারা মঙ্গলা মায়ের এই কৃষ্ণকালী মন্দির করা নিয়ে যারা মঙ্গলা মায়ের সাথ দিচ্ছে, সাথে আছে, তাদের কথা বলছি। যারা পছন্দ করছে না, যারা নেগেটিভটা খুঁজে বের করে মঙ্গলা মাকে দুর্নাম করার চেষ্টা করছে, যারা মন্দিরটা যেন না হয় তার চেষ্টা করছে, তারা তো সবসময় নেগেটিভটা খুঁজে বের করবেই। তো সেইখানে গিয়ে এই যে থাম্বনেল টাইটেলটা, সেই বিষয়টা কি কারোর ভালো লেগেছে? আমার তো মনে হয় না কারোর ভালো লেগেছে। যারা পজিটিভ ভাবে, মাকে ভাবে যে কৃষ্ণকালী মা আছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে এই যে ভক্তরা যে কান্না করে করে যে কথা বলছে, তাদের উপকার হয়েছে, তাদের ভালো হয়েছে। 22 বছর পর একটি ছেলে কথা বলেছে যে 22 বছর ধরে কথা বলতো না, তাকে কি জোর করে মঙ্গলা মা বাড়ি থেকে টেনে নিয়ে এসেছে, শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে? কি মনে হয় তোমাদের, সেটা কি সম্ভব? ওপেন ভক্তরা সবার সামনে মাইকে কথা বলছে, আর্তনাদ করছে, কান্না করছে। কেন সেই কান্নাটা, কিসের জন্য? ভেতর থেকে কান্না টিকরে বেরোচ্ছে এক একজনের। তো একজন, দুজন, তিনজন, চারজন, কজনকে জোর করে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে এরকম বলানো যায়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে লাখো লাখো ভক্তরা আসছে, দূর দূরান্ত থেকে ছুটে আসছে, কোথা থেকে আসছে না আমরা তো দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ভক্তরা আসছে, এমনি এমনি আসছে, ওদের ভালো হচ্ছে, উপকার পাচ্ছে। এই যে মাকে এত কিছু উপহার দিচ্ছে, ভালোবেসে মায়ের জন্য নিয়ে আসছে, শাড়ি, মুকুট, গলার হার থেকে শুরু করে এহেন কোনো জিনিস কিন্তু মানে নেই যে ভক্তরা মাকে ভালোবেসে দিচ্ছে না। পানের মালা বানিয়ে দিচ্ছে, আঙুরের মালা বানিয়ে দিচ্ছে, কাজু বাদামের মালাও বানিয়ে দিচ্ছে। তাহলে ভক্তদের যে ভালোবাসাটা, ভক্তদের যে কতটা শান্তি লাগে, কতটা তৃপ্তি অনুভব করে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, জবা ফুল খেয়ে। অনেকে তো আবার জবা ফুলও খায় না, শুধু ঘরে বসে থেকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হয়েছে, ফল পেয়েছে, তবেই না যাচ্ছে। সেইখানে গিয়ে যারা নেগেটিভটা খুঁজে বের করার চেষ্টা করছে, তারা খুঁজে 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 সেইগুলো বের করছে, খুঁত বের করে সেইটা নিয়ে ভিডিও করছে, গলা ফাটাচ্ছে। আমাদের সহ ক্রিয়েটর একজন আছে, ওয়ার্ল্ড, যাকে আমরা সবাই এতদিনে তো সবাই চিনে গেছি, কীভাবে বাজে ভাষায় কিস্তিকামারি করে ভিডিও করে, ওপেন লাইভে এসে হতে দেব না, মন্দির হতে দেব না। তাহলে বন্ধুরা বলো, এইরকমভাবে মন্দির হতে দেব না, এইরকমভাবে কেউ বলতে পারে? শত্রু হলেই এরকমভাবে কথা বলতে পারে? মনের মধ্যে একটা বারও লাগে না যে কৃষ্ণকালী মা, মা, আমরা ঠাকুর, দেব দেবতা সবাই কিন্তু মানি, এক একজনকে এক এক রূপে, যেহেতু ঠাকুর দেবতা সব রয়েছে আমাদের এই সনাতন ধর্মে, তো আমরা কিন্তু এক একজন এক এক রূপের দেবদেবীকে ভালোবাসি, ভক্তি শ্রদ্ধা মন থেকে কিছু মনস্কামনা আমরা মাকে জানাই, বাবাকে জানাই। আছে তো কেউ ভোলেনাথের খুব মানে পরম ভক্ত, ভোলেনাথের স্মরণে সব সময় থাকে, কেউ মা কালীর স্মরণে থাকে, বাবা লোকনাথের স্মরণে থাকে, হ্যাঁ, অনেক অনেক দেবদেবীর স্মরণে কিন্তু এক একজন কিন্তু থাকে। তো সেখানে কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলা মা এই যে এতদিন সাধনা করার পর যখন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে এইরকম একটা সুন্দর স্বপ্ন দেখছে মন্দির করার, হ্যাঁ, মন্দির গড়ার, যেখানে লাখ লক্ষ ভক্তের উপকার হচ্ছে, তারা এসে বলছে, হ্যাঁ, সেখানে গিয়ে আমরা সবাই সাপোর্ট না করে সেখানে যদি আমরা সবাই যদি বাধার সৃষ্টি করি, তাহলে কি সেটা কি খুব যুক্তিযুক্ত ব্যাপার?
তো সেই দিক থেকে বলতে গেলে আমরা চাই যে না, একটা ভালো কিছু কাজ যে করছে, যার মাধ্যমে হচ্ছে, তাকে সাপোর্ট করে তাকে ঠিকঠাকভাবে কাজটা যেন সম্পূর্ণ হয় সেই চেষ্টা করার। কিন্তু কিছু মানুষের জন্য আজকে ভক্তদের মনে কিন্তু অনেক দ্বিধা দ্বন্দ্ব, কি বলবো, একটা অস্বস্তিকর সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। এই মানে ওয়ার্ল্ড যেই ভাষায় মাকে গালিগালাজ করছে সেটা একদম কিন্তু নেওয়া যাচ্ছে না। আজকে বন্ধুরা, আজকে যেই লাইভটা করেছিল সকালে মা, সেইখানে সিঁদুর, কৌটো থেকে সিঁদুর মাকে পরিয়ে, সিঁদুর নিজেও কপালে পরে এরকমভাবে যে ছুঁড়ে মারলো সামনে, তো তার যে লোকেরা রয়েছে, তার যে কি বলবো সঙ্গী যারা রয়েছে, তার যে মন্দিরের প্রাঙ্গণে যে সমস্ত ছেলে মেয়েদের যে রেখেছে হেল্প করার জন্য, হ্যাঁ, যাদের হেল্প নিয়ে, যাদের সাহায্য নিয়ে মন্দিরটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালানো হচ্ছে। এক হাতে তো মানে একজন মানুষ তো সব কিছু করতে পারে না। মঙ্গলা মা কিন্তু সবার মানে কাছে মানে অনেক সুযোগ করে দিয়েছে, সবার কাছে গিয়ে সবাইকে কিন্তু আপন করে কিভাবে নেওয়া যায় মঙ্গলা মা কিন্তু সেটা করে দেখাচ্ছে বন্ধুরা। তো সেইখানে সিঁদুরটা যে এইভাবে দিল, সেটা কি তোমাদের কারোর মনে হয় যে কোথাও একটা অস্থানে বা খারাপ জায়গায় ফেলে দিল? আমার যেটা মনে হয়েছে, আমি পজিটিভ ভিডিও করি মাকে নিয়ে, আমি সরাসরি কথা বলি না, আমি মায়ের ক্লিপসগুলো তুলে ধরি, কিছু কিছু পয়েন্ট টাইটেল দিয়ে আমি ক্লিপসগুলো তুলে ধরি সবাইকে দেখানোর জন্য যে দেখো মায়ের কথাগুলো, মায়ের যে কারণ অকারণ বলো, যে মা যে কি করছে ভক্তদের জন্য, সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। তো মা যদি নিষেধ করে যে এইভাবে করবে না, তাহলে করব না। কারণ আমি যেটা কি বলবো, ভক্তদের শুনে মন জোড়াবে, প্রাণ জোড়াবে, সেই রকমভাবেই কিন্তু আমি ভিডিও দেই। কারণ মাকে যারা ভালোবাসে তারাই কিন্তু অবশ্যই দেখে, যারা ভালোবাসে না তারা তো দেখতে আসে না। তো যাই হোক, আমি ভালোবাসি, আমি চাই একটা ভালো কাজের সঙ্গী হতে চাই। তো সেই জন্যই আমি এই ওয়ার্ল্ডের কথাটা শুনে তারপর আমি কিন্তু একটা শর্টস দিয়েছি, সেখানে আমি বলেছি যে মা ভক্তদের মাঝে অর্পণ করেছে। আমার মনে হয়েছে যে সামনের দিকে যে দিয়েছে, হ্যাঁ, তো সেটা নিশ্চয়ই কোনো না কোনো ভক্তের কাছে গিয়ে পড়েছে, বা তার যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদের হাতে গিয়ে, হ্যাঁ, নিশ্চয়ই পড়েছে। সিঁদুরের মতন একটা জিনিস, এটা কখনোই অস্থানে বা অন্য জায়গায় তো ফেলার কথা নয়। সেই সিঁদুর নিয়ে কিন্তু মা কিন্তু এমনও বলেছে যে অনেক ভক্তরা আলতা, সিঁদুর এগুলো কিন্তু ধূপকাঠি ধরিয়ে, সেইখানে মোমবাতি ধরিয়ে সেখানে ফেলে দিয়ে যেইভাবে মানে পুড়ে যাচ্ছে, সেটা দেখে মায়ের কষ্ট হয়েছিল। মা কিন্তু এইগুলো দেখে সহ্য করতে পারেনি। মা কিন্তু বারবার প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু সবাইকে বলে যে তোমরা এগুলো করো না, তোমরা সিঁদুর বাড়ি নিয়ে যাবে, আলতা বাড়ি নিয়ে যাবে, সেগুলো পরবে। সিঁদুর কি নয়ছয় করার জিনিস? একদমই না, সিঁদুর তো নয়ছয় করার জিনিস না। তাহলে সেই যে ক্লিপসটা তুলে দিয়ে ওয়ার্ল্ড শর্টসটা ছেড়েছে, আর মুখের যে নোংরা ভাষা দিয়ে শর্টসটা দিয়েছে, সেটা আমার দেখে মনে হয়েছে যে না, আমাকেও আমার যেটা মনে হয়েছে সেটা দেওয়া দরকার, তাই আমি দিয়েছি। সেইখানে অনেক এমন কি বলবো, ভক্তই বলছি, যেখানে ঠাকুর দেবদেবী নিয়ে কথা হচ্ছে, তো ভক্ত আমাকে বাজে ভাষায় কমেন্ট করেছে। তো আমার তাতে কিচ্ছু যায় আসে না, যার মন যেরকম সে সেই রকম ভাববে। আমি ভেবে নিয়েছি সেটা ভিডিও করে আমাকে দেখাতে হবে, আমাকে থ্রেট দিচ্ছে, আমারও হবে। হ্যাঁ, তো বলি ফাঁকা আওয়াজ করে লাভ নেই। আর শুধু যে এই যে একটা ভালো কাজ, সেইটাকে মানে সেই কাজের সঙ্গী না হয়ে সেই কাজটাকে কিভাবে ভণ্ডুল করা যায় তার জন্য উঠে পড়ে না লেগে, মায়ের কিভাবে মন্দিরটা তৈরি করা যাবে ভালো কাজের পেছনে ছোট, তাহলে ভবিষ্যতে ভালো হবে, বর্তমানেও ভালো হবে আমি মনে করি। তো যারা আমাকে এরকম ধরনের নোংরা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে বলবো যে ভক্তিতে অনেক অনেক কিন্তু শক্তি আছে, ঠিক আছে? যার ভক্তি তার কাছে। আমার মনে হয়েছে যেটা, আমি সেটা দিয়েছি, 100 বার দেবো, 1000 বার দেবো, ঠিক আছে? তো এই বলে আমি শেষ করছি আমার যে আজকে এইভাবে তোমাদের সামনে আসা, শুধুমাত্র এই একটা কারণের জন্যই, যে এই যে ওয়ার্ল্ড যেই শর্টসটা দিয়েছে তার এগেনস্টে আমিও দিয়েছি, আর সেখানে গিয়ে এই ধরনের কমেন্টসগুলো হয়েছে। তো বন্ধুরা, আমার কথা যদি তোমাদের কারোর মনে হয় যে হ্যাঁ আমি ভুল বলেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে, সঠিক বললেও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে বলছি, সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো,
ঘরে বসে থেকেই যখন ভক্তরা উপকার পাচ্ছে, তো ঘরে বসে থেকে এই মন্ত্রটি জপ করলে কি এমন অসুবিধা হবে? হবে না তো কিছু, ঠাকুরের নাম নিলে ভালোই হবে। তো শত্রু মিত্র সবাই একসাথে এসে যদি ভালো কিছু কাজ করো, সবারই ভালো হবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।